পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সেট তথ্য চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করব। আগের দুটো ভিডিওতে আমি সেট তত্ত্বের সমস্ত থিওরি পার্টটা আলোচনা করেছি। যারা সেট তত্ত্বের থিওরি পার্টগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, কারণ থিওরি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু এমসিকিউ বলো আর বড় কোশ্চেন সমাধান করা কিন্তু প্রবলেম হয়ে যাবে। সবার আগে কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। প্রশ্নমালার লেভেল 1-এর এমসিকিউর একের কোশ্চেনটা আছে, 4টি পদ বিশিষ্ট একটি সেটের উপসেটগুলির সংখ্যা হলো কয়টা? অপশন এ 4, অপশন বি 8, অপশন সি 16, অপশন ডি 64। আমি এখানে কোশ্চেনগুলো লিখছি না, তোমরা ক্লাসটা করার সময় তোমাদের বইটা পাশে খুলে রাখবে, কারণ কোশ্চেনগুলো লিখতে গেলে অনেক সময় সাপেক্ষ, অনেক সময় তোমাদেরও নষ্ট হবে, আমারও নষ্ট হবে। তাই আমি কোশ্চেনগুলো লিখছি না, অনলি সলিউশনগুলো করে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখার সময় অবশ্যই নিজের বইটা খুলে রাখবে। তাহলে একের কোশ্চেনটা ছিল যে 4টা পদ বিশিষ্ট কোনো একটা সেট আছে। আমি ধরলাম এই একটা সেট, তার মধ্যে 4টে পদ আছে। আমি ধরলাম 1, 2, 3, 4 এরকম 4টে পদ আছে। তাহলে বলেছে যে এই সেটের উপসেটের সংখ্যা কটা হয়। আমি থিওরি পার্ট আলোচনা করার সময় বলেছিলাম যে কোনো একটা সেট তার মধ্যে যদি এনটা পদ থাকে তাহলে তার উপসেটের সংখ্যা কটা হয়? তাহলে তার উপসেটের সংখ্যা হয় কটা? 2 টু দি পাওয়ার এনটা। আর যদি যথার্থ উপসেট বলে তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে একটা বিয়োগ করে দিতে হয়। তাহলে উপসেট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 4, কারণ এখানে n ইকুয়াল টু আছে 4, মানে 4টে পদ আছে। তাহলে উপসেটের সংখ্যা কটা হবে? তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 এর কিউব 8, তার সাথে আবার 2 গুণ, মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 16টি হবে মোট পদ সংখ্যা। তাহলে এখানে মোট উপসেটের সংখ্যা। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, 16টি। এরপরে 2-এর কোশ্চেনটা আছে, 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা কত? তাহলে এখানে একটা সেট, তার পদ সংখ্যা কটা? পদ সংখ্যা, আমি আর সেটগুলো লিখছি না, পদ সংখ্যা n এর মান কত? পদ সংখ্যা আছে 5। তাহলে এখানে চেয়েছে যথার্থ উপসেট। আমি বললাম যে উপসেট যদি 2 টু দি পাওয়ার nটা হয় তাহলে তার যথার্থ উপসেট কটা হয়? যথার্থ উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে একটা কম হবে। এইটা হলো যথার্থ উপসেটের সূত্র। তাহলে এখানে পদ সংখ্যা আছে এইটা, তাহলে যথার্থ উপসেট হবে কত? তাহলে যথার্থ উপসেটের সংখ্যা হবে, উপসেটের সংখ্যা সমান হবে কত? 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 5, সেখান থেকে একটা কম। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়? 2 টু 32, 32 থেকে 1 বাদ দিলে হবে 31। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, 31। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, বলেছে যদি x বিলংস টু a, এখান থেকে ইমপ্লাই করছে যে x বিলংস টু b, অর্থাৎ কোন একটা এলিমেন্ট দেখছি যে a সেটের মধ্যে আছে, সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে x এলিমেন্টটা b সেটের মধ্যেও আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি a সাবসেট অফ b, এইটা বলা যায়। অর্থাৎ এটা ভেন ডায়াগ্রাম দিয়ে যদি আমি বোঝাই, আমি ধরলাম এটা হচ্ছে বি সেট, তার ভেতরে কোনো এক জায়গায় এ সেট আছে। তাহলে এ সেটের ভেতরে আমি একটা এলিমেন্ট ধরলাম এক্স, তাহলে এক্সটা কোথায় আছে? তাহলে এক্সটা ধরলাম এতে আছে। আবার পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা যদি এ সেটের মধ্যে থাকে, এক্সটা কিন্তু বি সেটের মধ্যেও আছে। কারণ কি আছে? বি এর ভেতরে এ যেহেতু ঢুকে আছে। তাহলে এখান থেকে যদি এইটা ইমপ্লাই করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কি, যে এ সাবসেট অফ বি। এবার এ সেটটা বি সেটের সাথে পুরোপুরি সমান হয়ে যেতে পারে, মানে এই ছবিটা হতে পারে এটাই বি সেট, আবার এটাই হচ্ছে এ সেট, তখনই কিন্তু হবে, জন্য ইকুয়াল চিহ্নটা দেওয়া হলো। যদি পুরোপুরি যদি প্রপার হতো তাহলে ইকুয়ালটা দিতাম না। তাহলে এ সেটটা বি এর থেকে ছোটো হতে পারে, আবার এ সেটটা পুরোপুরি বি এর সাথে সমান হয়ে যেতে পারে। তার মানে এ সাবসেট অফ বি এটাকে লেখা যেতে পারে। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, এ সাবসেট অফ বি, এখানে ইকুয়ালটাও হবে। এরপরে 4-এর কোশ্চেনটা আছে, বলছে এ সাবসেট অফ বি এবং দেখা যাচ্ছে যে বি সাবসেট অফ এ, এইটা যদি হয় তাহলে আমরা কি পড়েছিলাম থিওরি পার্ট পড়ার সময়? আমি বলেছিলাম যদি দেখা যায় যে এটা যে সাবসেট চিহ্ন, যে এ সাবসেট অফ বি, এখান থেকে যদি আবার দেখা যায় যে বি সাবসেট অফ এ হয়ে যাচ্ছে, এটা কখন সমান হয়? যদি এ বি দুটো ইকুয়াল সেট হয়, তবেই কিন্তু এই কথাটা খাটে, নতুবা অন্য কোনো ক্ষেত্রেও হবে না। তাহলে এখানে কী হবে? এ আর বি দুটো ইকুয়াল সেট হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কটা? অ্যান্সার হবে অপশান সি এরটা, এ ইকুয়াল টু বি।
এরপরে 5 কোশ্চেনটা আছে, যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয় তবে 4টে অপশানের মধ্যে কোনটা হবে? অপশান এ আছে এ সাবসেট অফ বি, অপশান বি বি সাবসেট অফ এ, অপশান সি এ ইকুয়ালস টু বি, আর অপশান ডি কোনোটিই নয়। তাহলে এখানে এ আর বি দুটো সেট কীরকম দেওয়া আছে, বলছে এদের ইউনিয়ন করলে যা ভ্যালু আসবে এদের ইন্টারসেকশন করলে তাই ভ্যালু আসবে, দুজন ইকুয়াল হবে। তাহলে এদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই সমান। কখন হবে? যদি এ সেট এটা ধরলাম, আবার বি সেটও যদি এইটাই হয়ে যায়, দুটোই যদি সেম হয়ে যায়, দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কী হবে? এদের ইউনিয়ন করা মানে এই জায়গাটা আসবে, আবার এদের ইন্টারসেকশন করা মানে এই জায়গাটাই আসবে। তাহলে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুজনার যোগ এবং দুজনার ছেদ যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি তারা ইকুয়াল সেট। এটা যে ঘুরিয়ে বলা যায়, তারা ইকুয়াল সেট হলে তাদের ইউনিয়ন ইন্টারসেকশন সমান হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি, এ ইকুয়ালস টু বি। এরপরে 6 কোশ্চেন আছে, এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হলে হবে যদি এবং কেবলমাত্র যদি অপশান এ এ নট ইকুয়ালস টু বি, অপশান বি এ সাবসেট অফ বি, অপশান সি বি সাবসেট অফ এ, আর অপশান ডি এ ইন্টারসেকশন বি সমান 5। এখানে বলা আছে এ মাইনাস বি সমান দুটো বিয়োগ করে 5 এসেছে। তাহলে বলছে নিচের 4টে অপশানের মধ্যে কোনটা হবে? যদি এ আর বি দুটো সেট যদি ইকুয়াল হতো, আমরা জানি ইকুয়াল সেট থেকে ইকুয়াল সেট বাদ দিলে 0 হয়ে যায়, কিন্তু ইকুয়ালটা কোনো অপশানের মধ্যেই নেই। তাহলে কিন্তু এখানে ইকুয়াল কন্ডিশনটা কিন্তু হবে না। যদি অপশানে থাকতো তাহলে অবশ্যই ইকুয়ালটা হতো, কারণ সেম সেট থেকে সেম সেট বাদ দিলে 5 হয়ে যায়, অর্থাৎ 0 সেট হয়ে যায়। তাহলে এখানে অপশান আছে কত? অপশান এতে আছে এ নট ইকুয়াল টু বি, ওটা অবশ্যই হবে না। এরপরে অপশান বিতে আছে এ সাবসেট অফ বি, অর্থাৎ বি বড় এ ছোট, এইটাই হবে উত্তর। এখানে অপশান বিতে কি আছে? বলছে এ সাবসেট অফ বি, মানে প্রপার সাবসেট, ইকুয়াল নয়, কিন্তু এইটাই হবে। কেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি ধরলাম এ একটা সেট, তার মধ্যে 1 2 এলিমেন্ট আছে, আর বি একটা সেট, তার মধ্যে 1 2 3 4 5 এলিমেন্ট আছে। তাহলে অবশ্যই বি সেটটা বড়, এ সেটটা ছোটো, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি, অবশ্যই প্রপার সাবসেট। এবার যদি এ থেকে বি বাদ দিই তাহলে কী হবে? এই 1 2 থেকে কত বাদ যাবে? 1 2 3 4 5 সবাই বাদ যাবে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে কী হবে? এটা অবশ্যই 5 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে যদি বিটা বড় হয় আর এটা ছোট হয় তাহলে এ মাইনাস বি করলে 5 আসবে, ওই জন্য অপশান বিটা হবে উত্তর। এরপরে 7 দাগের কোশ্চেনটা আছে, যদি এ সাবসেট অফ বি হয় তবে 4টে অপশানের মধ্যে কোনটা হবে? সরি, এখানে একটু ভুল বলেছি, এ ইন্টারসেকশন অফ বি আছে, এ ইন্টারসেকশন বি সমান বি দেওয়া আছে। তাহলে এদের মধ্যে 4টে অপশানের মধ্যে কোনটা হবে? আমরা জানি যে দুটো সেট এ আর বি দুজনের ইন্টারসেকশনটা যদি বি হয়ে যায় তাহলে বিটা ছোট হয়, কারণ দুটো সেটের মধ্যে যেটা ছোট হয় সেটা ইন্টারসেকশন করলে ছোটটা আসে, আর যদি ইউনিয়ন করি বড়টা আসে। তাহলে এ বি এর ইন্টারসেকশন এখানে কি আছে? বি আছে, তার মানে বি সেটটা ছোট আর এ সেটটা হচ্ছে বড়। তাহলে এখানে অপশান কয়েকটা হবে? এখানে অপশান এরটা হবে এ সাবসেট অফ বি, এইটা হবে। সরি, এটা তো অপশান বিটা বড় হয়ে গেল, এটা হবে না, এখানে বিটা ছোট, অপশান বিটা উত্তর হবে। বিটা ছোট এটা বড়, তাহলে বি সাবসেট অফ এ, এটা বড় হবে বিটা ছোট হবে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেন হলো। আমি ধরলাম এ বি হচ্ছে দুটো সেট, তার মধ্যে এটাকে ধরলাম 1 2 3, খুব সিম্পল নিচ্ছি, আর বি ধরলাম তার মধ্যে শুধু 2 এলিমেন্ট আছে। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি করলে কি আসবে? অবশ্যই 2টা আসবে, কারণ 2টা দুজনের মধ্যেই আছে। তাহলে এখানে কি হলো? এ ইন্টারসেকশন বিটা কার সাথে সমান হলো? বি সেটের সাথে ইকুয়াল হলো। কেন হলো? কারণ বিটা ছোট ছিল আর এটা বড় ছিল, কারণ এখানে বি সাবসেট অফ এ, এখানে যদিও প্রপার সাবসেট। তাহলে বিটা বড় এটা ছোট, তাহলে সবসময় ইন্টারসেকশন করলে ছোটোটা আসে আর ইউনিয়ন করলে বড়টা আসে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বিটা। এরপরে 8 কোশ্চেনটা আছে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ভ্যালুটা কি হবে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার দিয়ে রেখে দাও। এখানে বলা আছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট, অর্থাৎ তারা ডিসজয়েন্ট, দুটো বিচ্ছেদ সেট। বিচ্ছেদ হলে কি হয়? আমরা জানি তাদের কমন জায়গা থাকে না, এ ইন্টারসেকশন বি এর মানটা 5 হয়ে যায়। দুটি সেট বিচ্ছেদ মানে হচ্ছে দুজনের মধ্যে কোনো কমন জায়গা থাকবে না, দুজনও ডিসজয়েন্ট হবে, অর্থাৎ তাদের মধ্যে ইন্টারসেকশনটা 5 হবে। তাহলে
এ ইন্টারসেকশন বি সমান যদি ফাই হয় তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা কী বলতে পারি? 0 বলতে পারি। এবার আমাকে বের করে দিয়েছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু কী হবে। আমরা জানি কি নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র পড়েছিলাম যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার কি হবে? নাম্বার অফ এটা যেমন আছে থাকলো, নাম্বার অফ বিটা যেমন আছে থাকলো, আর এর মানটা দেখতে পাচ্ছি যে 0 আসছে, তাহলে এর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে 0 বিয়োগ করা মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এইটাই হয়ে যাবে নাম্বার অফ বি। তাহলে কি হলো? নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা পেয়ে গেলাম নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। কেন হলো? কারণ এ বি সেট দুটো বলা ছিল যে বিচ্ছেদ সেট, আর বিচ্ছেদ হওয়ার জন্য তাদের ইন্টারসেকশন জায়গাটা ফাই, অর্থাৎ তাদের ফাইয়ের মধ্যে এলিমেন্টের সংখ্যা হচ্ছে 0। তাই এর মানটা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ এরটা। এরপরে 9 কোয়েশ্চেন আছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা কার সাথে সমান হবে? এটা তো খুবই সিম্পল, এই সূত্রটাই দেওয়া আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মানে এই সূত্রটার ডান দিকটা দেওয়া আছে, এটা কার সাথে সমান হয়? নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সাথে সমান হয়, কারণ নাম্বার অফ এ ইউনিয়ন বি এরই সূত্র হয়েছে এইটা। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? এখানে অ্যান্সার হবে অপশান এ এরটা, 9-এর অ্যান্সার হবে এ। এরপরে 10-এর কোয়েশ্চেন আছে, এ ইউনিয়ন ইউ সমান হচ্ছে ইউ, এর দ্বৈত অভেদ হবে কোনটা? 4টে অপশানের মধ্যে কোনটা? আমরা থিওরি পার্টটা পড়ার সময় আমি দ্বৈত অভেদ বা অভেদ সূত্রটা বলেছিলাম। এখানে কী ছিল? এ ইউনিয়ন ইউ সমান ইউ হয়, এর সাথে ইউর ইন্টারসেকশন করলে এটা হয়, ছোটোটা হয়, এর সাথে ফাইয়ের ইউনিয়ন করলে এটা হয়, আবার 4 নম্বর এর সাথে ফাইয়ের ইন্টারসেকশন করলে ফাই হয়। আমি বলেছিলাম যে একটা বড় সেটের সাথে একটা ছোট সেটে যদি ইউনিয়ন করি তাহলে সবসময় বড়টা হয়ে যায়, এটা এখানে দেওয়া আছে। আর বড় সেটের সাথে ছোট সেটে যদি ইন্টারসেকশন করি সবসময় ছোটোটা হয়ে যায়, তাহলে ইউর সঙ্গে ফাইয়ের ইন্টারসেকশন করলে অবশ্যই ফাইটা হয়ে যাবে। আবার এটা বলা যায় এ সেটের সাথে ফাই সেটের ইন্টারসেকশন করলে ফাই হয়ে যাবে, কারণ এখানে ফাই সেটটা ছোটো, এ সেটটা একটা বড়। এখানে দ্বৈত নীতিতে কী পড়েছিলাম যে ইউনিভার্সাল সেট এবং ফাই সেটকে নিয়ে ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিয়ে যে সম্পর্ক সবসময় কী হয়? দ্বৈত নীতি মেনে চলে। তাহলে এখানে অপশান কোনটা উত্তর হবে? এটা দেওয়া আছে যে ইউনিয়ন ইউ সেটের সাথে এ সেটের ইউনিয়ন করলে সবসময় ইউনিয়নটা আসবে, আর এ সেটের সাথে ফাই সেটের ইন্টারসেকশন করলে সবসময় ফাই সেটটা আসবে। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, এ সেটের সাথে ফাই সেটের ইন্টারসেকশন সমান হবে ফাই। এইটা হচ্ছে ডুয়ালিটি বা দ্বৈত অভেদ। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে, এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই অভেদের দ্বৈত অভেদ হবে কোনটা? 4টে এখানে অপশান দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি, আর একটা হচ্ছে এ ইউনিয়ন সি, তার মাঝখানে ইন্টারসেকশন। এবার দ্বৈত অভেদ সবসময় কী হয়ে যায়? ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এর দ্বৈত অভেদ কী হবে? আমি এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন করে দিলাম, এখানে ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন করে দিলাম। আর এর সূত্রটা আমি পড়েছি আগেই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার দেখি এইটা কোন অপশানের সাথে মিলছে। এখানে অপশান এর সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ। খুব সিম্পল ছিল এটা। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে, নিচের কোন বিবৃতিটা সত্য? অপশান এতে আছে কোনো অসীম সেটের উপসেট একটা অসীম সেট। আমি ধরলাম ন্যাচারাল নম্বর সেট, তার মধ্যে 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, এটা একটা অসীম সেট। এখান থেকে আমি একটা সাবসেট তৈরি করলাম এ, তার মধ্যে ধরো এ 1 আর 2 আছে, তাহলে অবশ্যই এটা একটা সসীম সেট। তাহলে অসীম সেটের সাবসেট যে সবসময় অসীম হবে এমন কোনো মানে নাই, অসীম হতে পারে আবার সসীম হতে পারে, দুটি হতে পারে। তাই এখানে অপশান এটা কিন্তু এখানে হবে না। এবার দেখি অপশান বিটা কী আছে, 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটা অসীম সেট। 889 থেকে বড়, তাহলে 889 থেকে বড় সংখ্যা এরকম অসংখ্য আছে, কোটি কোটি নাম্বার আছে। বলছে 800 বড় অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটা অসীম সেট। তাহলে 889 থেকে বড় এরকম যুগ্ম সংখ্যা তো প্রচুর আছে, ইনফাইনাইট নাম্বার আছে এখানে।
তাহলে এটা অবশ্যই একটা অসীম সেট হবে। তাহলে এই বিবৃতিটাই কিন্তু এখানে সত্য। এবার বাকি যে বিবৃতিটা আছে সেটাও একটু দেখিয়ে দিই। অপশান সিতে কী আছে? অপশান সিতে আছে বলছে -50 অপেক্ষা -150 অপেক্ষা বড়, কিন্তু আবার সেটা আবার ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটা অসীম সেট। এখানে বলেছে -150 থেকে বড় হবে, তাহলে -150 থেকে বড় কোনগুলো হবে? -149, -148, -148, -40, -130, -100, -50, -60, -30 এভাবে আসবে। এভাবে আস্তে আস্তে একদম শেষে -1 এসে থেমে যাবে, কারণ এখানে ঋণাত্মক সংখ্যাগুলিতেই শেষ, ধনাত্মক সংখ্যাতে আসবে না। তাহলে -150 অপেক্ষা বড় ঋণাত্মক সংখ্যা 1 এসেই থেমে যাবে। তাহলে -149 থেকে -1 মধ্যে সংখ্যা কিন্তু গোনা যায়, এখানে কিন্তু অসীম সংখ্যক নাম্বার থাকবে না। তাহলে এটা কিন্তু অসীম হবে না, এটা হবে সসীম সেটই হবে, কিন্তু দেওয়া আছে অসীম সেট, তাহলে এটা মিথ্যা, এটা হবে না। যদি বলতো যে -150 অপেক্ষা বড় ধনাত্মক সংখ্যা, তখন কিন্তু -1 থেকে ছাড়িয়ে যেত, তখন কিন্তু অসীম হতো। যেহেতু -1 এসে থেমে যাচ্ছে, ঋণাত্মক সংখ্যা বলেছে, তাই এটা কিন্তু সসীম হবে, কিন্তু এখানে বলে দিয়েছে অসীম, তাই এটা হবে মিথ্যা। অপশান ডিটা কি আছে? বলছে সেই সমস্ত সাজ দ্যাট এক্স বোঝে একটা বাস্তব সংখ্যা, এবং বলেছে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ সংখ্যার একটা বাস্তব সংখ্যা হবে এবং 1 থেকে বড় 1 অবধি হবে। আমরা জানি কি যে 0 থেকে 1 মধ্যবর্তী বাস্তব সংখ্যা অসংখ্য আছে, এদের মধ্যেখানে মূলদ অমূলদ এরকম কোটি কোটি নাম্বার আছে, তাই এটা একটা অসীম সেট হবে। কিন্তু এখানে দেওয়া আছে কি এটা সসীম সেট, তাহলে এটা মিথ্যা। আর যদি বাস্তবটা চেঞ্জ করে দিয়ে যদি অন্য কিছু বলতো যে 0 থেকে 1 নিতাম, ধরো এরকম দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু 1, যদি এইটা বলতো এবং যদি বলে দিত এক্সটা একটা ন্যাচারাল নাম্বার, যেটা বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যদি স্বাভাবিক সংখ্যা বলে দিত, তাহলে কিন্তু এর মধ্যে 0 থেকে 1 মধ্যে একটা স্বাভাবিক সংখ্যা 1 কিন্তু থাকতো, তখন কিন্তু একটা এলিমেন্ট থাকতো এই সেটটার মধ্যে, তখন কিন্তু সসীম হতো, মানে একটাই তো সসীম। কিন্তু যেহেতু এখানে বাস্তব বলে দিচ্ছে, তাহলে 0 থেকে 1 মধ্যে বাস্তব সংখ্যা প্রচুর আছে, অসংখ্য, তাই এটা হবে একটা অসীম সেট। তাহলে এখানে অপশান কোনটা হলো? বলেছিল যে নিচে কোন বিবৃতিটা সত্য, অপশান বি বিবৃতিটা এখানে সত্য, তাহলে এখানে অ্যান্সার হবে একটা, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 13 দাগে কোশ্চেন আছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? অপশান এতে আছে যে এ বিলংস টু এ এবং দেওয়া আছে স্মল এ বিলংস টু বি, বলছে এটা হলে এ সাবসেট অফ বি হবে। এইটা এখানে মিথ্যা, এটা এখানে সঠিক নয়। কেন? কারণ যদি বলতো এ সাবসেট অফ বি, এখান থেকে যদি ইমপ্লাই করা যেত এ বিলংস টু বি, তাহলেই এখানে বলতে পারতাম যে এ সাবসেট অফ বি, কিন্তু এখানে দেওয়া আছে এটা এ সেটের মধ্যেও আছে এবং এটা বি সেটের মধ্যেও আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এ সাবসেট অফ বি, এখান থেকে বলতে পারি এ সাবসেট অফ বি অথবা বি সাবসেট অফ এ, দুটি হতে পারে, কখনই একটা হবে না। কীরকম একটা উদাহরণ দিচ্ছি, এ একটা সেট, তার মধ্যে এ বি সি একটা এলিমেন্ট আছে, বি একটা সেট, তার মধ্যে এ ই আই ও ইউ এলিমেন্টগুলো আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে এ বি দুটো সেটের মধ্যে কখনই এ সাবসেট অফ বি এটা লেখা যাবে না, কারণ এ সেটের মধ্যে আর বি সেটের মধ্যে দুটো এলিমেন্ট কমন আছে, একটা এলিমেন্ট কমন আছে, সেটা হলো এ, কমন থাকা মানেই যে সবসময়ের জন্য এ সাবসেট অফ বি হবে, এটা লেখা যায় না। তাহলে এ বিলংস টু এ আবার এ বিলংস টু বি হলে হয় এইটা লেখা যায়, নয় হয় এইটা লেখা যায়, অথবা কোনোটাই লেখা যায় না, তিনটির মধ্যে যেটা ইচ্ছে হতে পারে, তাই এটা হবে মিথ্যা। আর অপশান বি সি ডি যেগুলো আছে সেগুলো তো সত্যই, সেগুলো বলে দিই। বলেছে এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ সি, এখান থেকে ডাইরেক্টলি লেখা যায় এ সাবসেট অফ সি, তাহলে এটা হবে সত্য। তারপরে অপশান সিতে আছে এ সাবসেট অফ বি, আবার দেখা যাচ্ছে বি সাবসেট অফ এ, তাহলে এখান থেকে অবশ্যই ইমপ্লাই করা যে এ বি তারা ইকুয়াল, তাহলে এটাও সত্য। তারপরে অপশান ডিতে কী আছে? অপশান ডি আছে এ ইউনিয়ন ফাই সমান ফাই চলে এসে, আমরা জানি দুটো সেটের ইউনিয়ন করলে কী হয়ে যায়, বড়টা চলে আসে, তাহলে এ যদি বড় সেট হয়, আবার এর সাথে ফাইয়ের ইউনিয়ন করলে ফাই চলে আসছে, আমরা জানি এ ইউনিয়ন ফাই সবসময় এ সেটটাই চলে আসবে, তাহলে এর জায়গায় এখানে কত আছে ফাই, তার মানে এ আর ফাই ইকুয়াল, তাহলে এখানে কি এ সেটটা হবে এখানে ফাই, এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু ফাই, তাহলে এটাও সত্য। তাহলে এখানে মিথ্যা হলো কোনটা? অপশান এটা হবে মিথ্যা, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ।
এটাই হলো মিথ্যা বা সঠিক নয়। এরপরে 14 দাগের কোশ্চেনটা আছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদ্যগুলির সেট। তাহলে 12-র উৎপাদ্যগুলো কে কে হয়? 12-র উৎপাদক 12 নিজেই হয়, 6 হয়, 3 হয়, 4 হয়, 2ও হয়। তাহলে 12-র উৎপাদ্যগুলো কে কে? 2, 3, 4, 6 আর 12। তাহলে এখানে সেটটা কী হবে? তাহলে এখানে সেটটা হবে 2, 3, 4, 6 আর 12। তাহলে এটা কোন অপশনের সাথে মিলছে? এখানে মিলছে অপশন বি এর সাথে, তাই এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপরে 15 দাগের কোশ্চেনটা আছে নিচের কোন সেটগুলির মধ্যে কোনটা শূন্য সেট। অপশন এতে আছে যে একটা সেট তার ভেতরে 0 একটা এলিমেন্ট আছে। অপশন বি আছে তার ভেতরে 5 একটা এলিমেন্ট আছে। আর অপশন সিতে আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটা পূর্ণ সংখ্যা। আমি সবটা লিখছি না, এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দেওয়া আছে 1 থেকে 2 এর মধ্যে। আর অপশন ডিতে দেওয়া আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স কি একটা বাস্তব সংখ্যা। এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা এবং দেওয়া আছে যে 1 থেকে 2 এর মধ্যবর্তী। তাহলে বলছে এদের মধ্যে কোনটা একটা শূন্য সেট অর্থাৎ 5 সেট। এটা অবশ্যই শূন্য সেট হবে না, কারণ এর মধ্যে একটা এলিমেন্ট 0 আছে। এইটা সবাই অন্ধের মতো ফাইটা করে দেবে। আমি জানি শূন্য সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে কি আছে একটা সেটের মধ্যে ফাই একটা এলিমেন্ট আছে, তখন এটা যে পাওয়ার সেট। একটা সেটের ভেতরে একটা সেট ফাই, অবশ্যই এটা শূন্য সেট নয়। কারণ যদি শুধু ফাই বলতো তাহলে এটা শূন্য, কিন্তু কী আছে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে মানে সেটের ভেতরে একটা এলিমেন্ট হচ্ছে ফাই, তাহলে এটা কিন্তু শূন্য সেট নয়। আবার এখানে কী দেওয়া আছে এক্স হচ্ছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সটা পূর্ণ সংখ্যা এবং কি 1 থেকে 2 এর মধ্যে। এবার 1 থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কটা থাকে? 1 থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কিন্তু নেই, এটাই হচ্ছে ফাই। আর 4 নম্বরটা কী আছে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা। 1 থেকে 2 এর মধ্যে বাস্তব সংখ্যা পরিমাণটা অসংখ্য কোটি কোটি নাম্বার আছে, 1.1, 1.2, 1.3 এরকম করে 1.2, 3, 4 এরকম করে অসংখ্য নাম্বার হবে, মূলত অমূলত অনেক নাম্বার আছে। তাহলে এটা কিন্তু অসীম সেট হবে, কিন্তু এইটা একমাত্র অপশন সিটা হবে 5 সেট, কারণ 1 থেকে 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কিন্তু নেই। তাহলে এখানে অ্যান্সার হলো কয়টা? এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা, এইটাই হচ্ছে একটা শূন্য সেট। এরপরে 16 দাগের কোশ্চেন আছে এ সেটের সূচক সেট হচ্ছে বি হলে নিচের কোনটা সঠিক। তাহলে এ সেটের সূচক সেট, এ সেটের সূচক সেট হচ্ছে বি, তাহলে এদের মধ্যে কোন অপশানটা হবে? তাহলে এ সেটে যদি সূচক সেট বি হয় তাহলে কী হবে? অবশ্যই এ সেটটা বি সেটের মধ্যে থাকবে, এ বিলংস টু বি। কীরকম? আমি একটা ধরছি, এ একটা সেট, তার মধ্যে এ বি 1, 2 দুটো এলিমেন্ট আছে। তাহলে এর সূচক সেট পি অফ এ কোনগুলো হবে? এই 1, 2কে নিয়ে টোটাল যতগুলো সাবসেট হয় সেগুলি সূচক সেট। তাহলে শুধু 1কে নিয়ে একটা তৈরি করতে পারি, শুধু 2কে নিয়ে তৈরি করতে পারি, 1, 2 উভয়কে নিয়ে তৈরি করতে পারি, আবার একটা ফাই হবে। তাহলে এইটা হলো পাওয়ার সেটের মধ্যে টোটাল এলিমেন্ট। তাহলে পাওয়ার সেট বা সূচক সেটের মধ্যে একবার দেখছি এ সেটটা ঢুকে যাচ্ছে। তাহলে এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে অবশ্যই এ সেটটা বি সেটের একটা এলিমেন্ট হবে, তাহলে এ বিলংস টু বি হবে। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা, এইটা যে তার উদাহরণ, বাস্তব উদাহরণ। এরপরে 17 দাগের কোশ্চেন আছে যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তবে নিচের কোনটা সঠিক। এখানে বলে দেওয়া আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর্থাৎ এক্স একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি সেটের মধ্যে থাকবে। আমি ধরলাম এটা হলো এ, এটা হচ্ছে বি, তার ইউনিয়ন মানে হচ্ছে এদের সবকটা যোগফল। তাহলে একটা এলিমেন্ট তাদের ইউনিয়নের মধ্যে থাকা মানে সেটা হয় এর মধ্যে আছে, না হয় বি এর মধ্যে আছে, অথবা দুজনের মধ্যেই আছে। তাহলে ইউনিয়নের মধ্যে থাকা মানে হয় এর মধ্যে থাকবে, অথবা বি এর মধ্যে থাকবে, অথবা দুজনের মধ্যেই থাকবে। হয় এইটা থাকলেও থাকা মানেও সেটা ইউনিয়নের মধ্যে থাকা, আবার যদি এইটা থাকে তাহলে সেটাও কিন্তু ইউনিয়নের মধ্যে থাকা, আবার যদি দুজনের কমন জায়গাতে থাকে তার মানেও সেটা ইউনিয়নের মধ্যে থাকবে। তাহলে কোনো একটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মধ্যে থাকা মানে যে দুজনের মধ্যেই থাকতে হবে এমনটা নয়, যেখানে খুশি থাকতে পারে সে। তাহলে এখান থেকে কি বলতে পারি? তাই এখান থেকে বলতে পারি যে হয় এক্সটা এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। আর অথবা ইংরেজি চিহ্নটা কি? অথবা অর চিহ্ন হয়েছে এইটা, সেটা কি হবে? এক্স বিলংস টু বি। তাহলে এক্সটা হয় এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে, এটা হলো অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? অ্যান্সার হবে অপশান সি এরটা, 17 উত্তর হবে সি। অপশান ডিটা কী দেওয়া আছে? অপশান ডিটা দেওয়া আছে এক্স বিলংস টু এ অ্যান্ড, এটা যে অ্যান্ড চিহ্ন এবং চিহ্ন, এক্স বিলংস টু বি। এক্সটা এ এর মধ্যেও আছে, আবার এক্সটা বি এর মধ্যেও আছে।
এটা ইউনিয়নের ক্ষেত্রে সত্য হয় না। এটা কখন সত্য হয়? যখন এ বি এর ইন্টারসেকশনের মধ্যে যখন থাকে। এ বি এর ইন্টারসেকশনের মধ্যে কোনো একটা এলিমেন্ট থাকা মানে সেটা এর মধ্যেও থাকা, সেটা বি এর মধ্যেও থাকা। তাহলে অপশান ডিটা কখন সত্য হতো? যদি বলতো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তখন কিন্তু অপশান ডিটা সত্য হতো। তাহলে এটা একটা আলাদা অঙ্ক হয়ে যায়। এই অঙ্কটা ঘুরিয়ে দিলে বলে দিল যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা হবে? তখন কিন্তু উত্তর ডি এরটা হবে যদি ইন্টারসেকশন থাকে। আর ইউনিয়নের মধ্যে থাকা মানে সেটা এর মধ্যেও থাকতে পারে অথবা বি এর মধ্যেও থাকতে পারে অথবা দুজনের মধ্যেও থাকতে পারে। তাহলে কখনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এ বি দুজনের মধ্যেই আছে, হয় এতে না হয় বিতে। এরপরে 18 কোয়েশ্চেনটা ঠিক এইটাই দিয়েছে, আমি যেটা বললাম, বলে দিয়েছে কি যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনের মধ্যে আছে, তাহলে নিচে কোনটা সঠিক হবে? তাহলে এখনই বললাম, তাহলে এক্সটা কী থাকবে? এর মধ্যেও থাকবে এবং কি এই নিচে এবং চিহ্ন, এবং এক্সটা বি এর মধ্যেও থাকবে। তাহলে এখানে অপশান কোনটা মিলবে? তাহলে এখানে অপশান মিলবে অপশান এ একটা। 18 অ্যান্সার হবে এ। ইন্টারসেকশনের মধ্যে থাকা মানে এর মধ্যেও থাকা এবং বি এর মধ্যেও থাকা, দুজনের মধ্যেই কমন হতে হবে। এরপরে 19 দাগে কোশ্চেনটা আছে এ সমান 2, 4, 6, 8 হলে নিচের কোনটা সঠিক? এখানে অপশান এটা দেওয়া আছে যে 2, 4 বিলংস টু এ, 2, 4 বিলংস টু এ, এটা হবে মিথ্যা। কারণ 2, 4কে ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে সেটা একটা সেট হয়ে গেল। তাহলে সেট কখনো বিলংস টু না, সেট সাবসেট হয়। যদি বলতো যে 2, 4 এই সেটটা সাবসেট অফ এ, তাহলে কিন্তু সঠিক হতো। কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে যে ব্র্যাকেটের মধ্যে 2, 4 বিলংস টু এ, এটা কিন্তু মিথ্যা হলো। যদি দেওয়া থাকতো 2, 4 দুটো এলিমেন্ট, পদ যদি বলতো, ব্র্যাকেট যদি না দিত, তাহলে তখন এলিমেন্ট বোঝাতো। 2, 4 দুটো পদ এ সেটের মধ্যে আছে, তখন কিন্তু সঠিক হতো। তাহলে অপশান বিটা হবে না, শুধুমাত্র ব্র্যাকেট দেওয়া থাকা। ধরুন অপশান বিতে কী আছে? অপশান বি আছে, বলছে যে 2, 4 এইটা সাবসেট অফ এ, এইটা বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2, 4কে নিয়ে যে সেটটা তৈরি করেছি, সেই সেটটা পুরোপুরি এ সেটের সাথে সমান কিন্তু হচ্ছে না, কিন্তু এখানে ইকুয়ালটা দেওয়া আছে। যদি বলতো প্রপার সেট, প্রপার সাবসেট, তাহলে কিন্তু হতো, যেটা অপশান সিতে দেওয়া আছে যে 2, 4 ইজ এ প্রপার সাবসেট অফ এ। তাহলে এটা এখানে সঠিক হবে, বাকিগুলো কিন্তু সঠিক হবে না। আর একটা অপশান ডিটাতে দেওয়া আছে, সেটাও কেন হবে না দেখিয়ে দিই। বলেছে 2, 4টা হলো কার মধ্যে আছে? বিলংস টু এ সির মধ্যে আছে। 2, 4 সেটাতে এ সেটের মধ্যে আছে, আর এ সি মানে তো এই এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্যগুলো। তাহলে 2, 4 এই সেট এই সেটটা এ সেটের মধ্যে থাকে, বিলংস টু এ সির মধ্যে হয় কি করে? তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, 2, 4 সাবসেট অফ এ, ওই সেটটা। এরপরে 20 দাগের কোশ্চেনটা আছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? অপশান এতে একটা বিবৃতি আছে, বলছে এ সেটটা বিলংস টু এ বেশি, এটা সত্য হবে না। যদি ব্র্যাকেটটা ছাড়া বলতো, যদি শুধু এলিমেন্ট বলতো, তাহলে বিলংস টু হতো, যে এ এলিমেন্টটা এ বিসি সেটের মধ্যে আছে। এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে এটা একটা সেট বোঝাচ্ছে, এই সেটটা কখনোই বিলংস টু এটা নয়। তাহলে অপশান এটা বাদ। যদি বলতো এ বিলংস টু এ বিসি, তাহলে কিন্তু সঠিক হতো, এই ব্র্যাকেটটা দেওয়ার জন্য সেট প্রকাশ পাচ্ছে। তাহলে অপশান বিতে কী আছে দেখি। অপশান বিতে আছে এ ডাজ নট বিলংস টু এ বিসি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি এ এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে, তাহলে ডাজ নট কথাটা ভুল। যদি বিলংস টু বলতো তাহলে সত্য হতো, তাহলে এটা হলো মিথ্যা বা সঠিক নয়। সিতে কী আছে? বলছে এ সাবসেট এ বেশি, এটা আবার ঘুরিয়ে দিল। এটা যদি বিলংস টু দিত তাহলে এলিমেন্টটা থাকতো, কিন্তু কী দেওয়া আছে এখানে? সাবসেট, সেটের মধ্যে সাবসেট হয়, তাহলে এটা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরতাম তাহলে এটা সাবসেট হতো, তাহলে এটাও হবে মিথ্যা। এরপরে লাস্ট অপশান ডিটা কী আছে? এ হলো একটা সেট সাবসেট অফ এ বিসি, এটা হলো সঠিক। কারণ কি এ থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরা আছে মানে একটা সেটকে বোঝাচ্ছে, তাহলে এই সেটটা কি? এই সেটের একটা সাবসেট, তাহলে এটা হবে সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।